এক ছোট্ট ছেলে ঠিক তখনই একটা রুটি চুরি করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি পিট ওইখানে এসে হাজির হলো আর ছেলেটাকে ধরে ফেললো। ছেলেটার গায়ে ছেঁড়া পুরনো জামা কাপড়। ওর দুর্দশা দেখে পিটের মন গলে গেল। সে নিজের পকেট থেকে টাকা বের করলো, রুটি কিনে দিল ছেলেটাকে। ক্ষুধায় কাতর সেই ছোট ছেলেটা রুটিটা এমন ভাবে খেতে লাগলো যেন বহুদিন কিছু মুখে তোলেনি। এরপর পিট তাকে নিয়ে গেল নদীর ধারে, যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। কিন্তু ছেলেটার পিঠে যখন সেই নীলচে দাগগুলো দেখলো, পিটের বুকটা মোচড় দিয়ে উঠলো। সেই মুহূর্তেই সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, ছেলেটাকে কয়েকদিন নিজের কাছে রাখবে। রাতে পিট তাকে নিজের গাড়িতেই শুতে দিল। কিন্তু সকালে উঠে দেখলো ছেলেটা নিঃশব্দে পালিয়ে গেছে, আর সঙ্গে নিয়ে গেছে তার সব টাকা। পিট ভেঙে পড়লো। মনে হলো যেন তার ভালোবাসার, তার বিশ্বাসের এটাই পুরস্কার। ঠিক তখনই হঠাৎ পিটের বুকে প্রচন্ড ব্যথা শুরু হলো। হ্যাঁ, হার্ট অ্যাটাক। তার পোষা কুকুর বড়ি ছুটে এলো তার দিকে। বড়ি যেন ওকে ওষুধের কথা মনে করিয়ে দিচ্ছিল। পিট বড়ির চোখে সেই উদ্বেগ, সেই টান অনুভব করলো। একটা জোরে হাসি দিয়ে বলল, এই দুনিয়াতে একটা কুকুরও মানুষের চেয়েও বেশি কৃতজ্ঞ। পিট ও বড়ি আবার রওনা দিল নিজেদের সফরে। এখন বড়ি ছিল পিটের শেষ পরিবার। পিট একসময় ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু বয়স হয়ে যাওয়ায় কাজটা হারিয়েছিল। আর কোনো ফ্যাক্টরি তাকে ফের নিতে চায়নি। ঠিক সেই সময় ধরা পড়ে গেল হৃদরোগ। অপারেশনের টাকাও ছিল না, ওষুধেই নিজের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল পিট। যখন তার স্ত্রী এসব জানতে পারলো, এক মুহূর্ত না ভেবে ডিভোর্স দিয়ে দিল, আর তাদের মেয়েকেও নিয়ে চলে গেল। সেই থেকেই পিট একা, শুধু বড়ি ছিল পাশে। একদিন একটা দোকানে লাকি ড্রতে প্রথম পুরস্কার জিতল পিট, একটা ফ্যামিলি স্পা ট্রিপ। কিন্তু এখন এই পুরস্কারের আর কোনো মূল্য ছিল না। পিট বড়ির দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিল, এই শেষ জীবনটুকু সে বড়িকে নিয়েই পার করবে। সে ঘরে সব দামি জিনিস গুছিয়ে বেরিয়ে পড়লো। কিন্তু প্রথম দিনই এক ছেলে তাকে ঠকিয়ে দিয়ে সব টাকা নিয়ে গেল। কোনো উপায় না পেয়ে পিট গেল একটা রিসাইক্লিং সেন্টারে। ভাবলো হয়তো কিছু জিনিস দিয়ে টাকা পয়সা জোগাড় করা যাবে। কিন্তু সেন্টারের মালিক তার জিনিস নিতে অস্বীকার করলো। মন খারাপ করে যখন পিট গাড়ির দিকে ফিরে এলো, বড়ি সেখানে বসেছিল। তার চোখে ছিল ব্যথা, অসহায়তা। পিট ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে বড়িকে নিয়ে গেল হাসপাতালে। চিকিৎসার পর বড়ির অবস্থা কিছুটা ভালো হলো। পিটের বুকে ধুকফুকানি একটু কমলো। কিন্তু ডাক্তার হাতে ধরিয়ে দিল এক বিশাল বেল। পিট আবার সেই রিসাইক্লিং সেন্টারে গেল। এবার সাহায্য চাইলো। মালিক তার দুরবস্থা দেখে মন গলিয়ে ফেললো আর তার জিনিসগুলো নিয়ে নিল। বড়ির চিকিৎসার পর যা টাকা বাঁচলো তাতে কয়েকদিন চলে গেল। সবকিছুকে বিদায় জানিয়ে পিট আর বড়ি আবার রওনা দিল নিজের পথে। এবার শীত এসে গেছে। পিটের সব সঞ্চয় শেষ। ক্ষুধা ঠান্ডা তার শরীরকে করে তুললো আরো দুর্বল। বড়ি কিন্তু চুপ করেছিল না। প্রতিদিন সে কাছে শহরে যেত, ময়লা ডাস্টবিনে খাবার খুঁজতো। যা পেত নিজে না খেয়ে শুধু পিটের জন্য নিয়ে আসতো। বড়ির এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে পিটের চোখ ভিজে যেত। জীবনের শেষ মুহূর্তে বড়ি ছিল তার একমাত্র সাথী, আর বড়িও এক মুহূর্তের জন্য তাকে একা ছেড়ে যায়নি। পিট মনে মনে ভাবলো, যদি আবার জন্ম হয় তাহলে বড়ি যেন হয় তার ছেলে। এই ভাবনাতেই পিট ধীরে ধীরে চোখ বন্ধ করলো চিরদিনের জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর মিনি মুভি বাংলা